সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে এমন দুইজন ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, একজনকে বলা হচ্ছে জিন্দা ওলি, আর একজন অধ্যত্বের সাথে বলেই চলেছে বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না। আবার বলে বসেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আবার বলে বসেছে বৌদ্ধ ধর্ম একমাত্র শান্তির ধর্ম। আবার এখন হিন্দুদের পক্ষ নিয়ে বলেই চলেছে দুর্গা পূজাকে কেন্দ্র করে ধর্ম যার যার, উৎসব সবার। এবার জিন্দা ওলির ব্যাপারে এবং কিছু মুখোশের আড়ালে মৌলবীদের চরিত্র আপনারা জানবেন। আমি অল্প অল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যদিও বিভিন্ন ভিডিও থেকে আপনারা দেখেছেন এবং শুনেছেন। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আপনারা শুনলেন যে রেশমিকা মান্দানা গবেষক আমির হামজা মুফতি, তার দাবি হলো জিন্দা ওলি। আবার চরমোনাইয়ের ব্যাপারে বলেছে টাটকা শয়তান। তো টাটকা শয়তান চরমোনাই পীর তার দৃষ্টিতে, আবার জিন্দা ওলি টাটকা ওলি তার দৃষ্টিতে ডাক্তার শফিকুর রহমান। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা একটু শুনে নিন। তিনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আর এই লোকটি কখন কি বলে সে নিজেও জানে না, যার ফলে তার মুখ থেকেই আপনারা যখন শুনবেন, আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার। ধর্মটা যার যার, উৎসব সবার, সেটাও আপনারা শুনে নিলেন তার কাছ থেকে। আবার ভারতীয় পত্রিকা এমন একটি সময় মির্জা ফখরুলের 4টা গুরুত্বপূর্ণ ভয়াবহ বক্তব্য তার পক্ষ নিয়ে কি বলছে একটু শুনে নিন। যেদিন আওয়ামী লীগের লোকেরা মির্জা ফখরুলকে আমেরিকায় ধাওয়া দিচ্ছে, ঠিক একই দিনে ভারতীয় পত্রিকার এক সাক্ষাৎকারে সেই আওয়ামী লীগের পক্ষেই সাফাই গাচ্ছেন ফখরুল সাহেব। ভারতীয় মিডিয়া এই সময়কে দেওয়া মির্জা ফখরুলের 4টে স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, ভারতীয় মিডিয়াকে তিনি আশ্বস্ত করেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে নিয়ে আসতে চায়। 2, শক্ত করে বলার চেষ্টা করলেন জামায়াতকে এদেশে তারা কোনো সুবিধা করতে দিবেন না, ঠিক আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে। 3, জামায়াত বিএনপির কাছে 30টি আসন না পেয়েই এত আন্দোলন সংগ্রাম করছে, পিআর কোনো ইস্যু নয়। 4, পুরো ইন্টারভিউ জুড়ে বোঝাতে চেষ্টা করলেন ভারত বিরোধী কোনো কার্যক্রম বিএনপি করবে না। খেয়াল করেন, দলের সেকেন্ড ম্যান আপনারা বুঝতে পারলেন যে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড বিএনপি করবে না। এবার ডাক্তার শফিকুর রহমান সাহেব কি বলতে চাচ্ছেন সেটিও একটু শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। এডিটর সাহেব জাউরা সিল মেরে দেন, আরেকবার মারেন, 3 বার মারেন, তোর টাসার মধ্যে সিল মেরে দেবো আমি, হারামজাদা। এবার শুনুন। হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের এইভাবে আমাদের দেশে খেলা চলছে,
এখন আপনারা যদি কোরআনের পথের সহযোগী না হন, যেটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে, তাহলে মনে রাখবেন আগামীতে আর কেউ আপনাদেরকে ভয়াবহ ডিজাস্টার থেকে, যে ডিজাস্টার আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বাঁচাবে না।